যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু ইরান মনে রাখবে যে কে তার সাথে কি আচরণটা করেছিল। তারা স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের কাছ থেকে তারা আসলে সমর্থন চেয়েছে, সহযোগিতা না। চীন, রাশিয়া, আমেরিকা যদি বসে তাহলে এটা আরো সহজে সমাধান হয়ে যেত। হরমুজের ইস্যুতে দুই ধরনের পদক্ষেপ দেখতে পাচ্ছি। প্রথমত, ইরান তাদের জায়গা থেকে সীমিত পরিসরে খুলেছিল এবং যুক্তরাষ্ট্র অবরোধ দিয়ে দিল। এখন ইরান বলছে যে সেই অবরোধ না তুললে তারা ইসলামাবাদে তাদের টিম পাঠাবে না, অতএব আলোচনা তারা আসলে এগোবে না। আবার অন্যদিকে নেতানিয়াহু একটা হুমকিও দিয়েছে, যুদ্ধবিরতি হোক বা যাই হোক, স্বার্থটাকে তিনি সবার আগে রাখছেন। আমরা আগে আলোচনা ভেস্তে যেতে দেখেছি তার একটা ফোন কলে। এবারও নেতানিয়াহু ঠিক আলাপের একদিন আগে এই মন্তব্য করলেন। আপনার অবজারভেশন কি? চুক্তি কি হবে? শান্তি চুক্তি, কোনো একটা নেগোসিয়েশনে পৌঁছবে তারা? আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের যে দুজন সম্মানিত সহ আলোচক আছেন ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো বিষয়টা হলো যে আপনার সাথে আগের একদিন এই বিষয়ে আলোচনা হয়েছে। জি, একটা গ্লোবাল পলিটিক্সটা এত জটিল আকার ধারণ করেছে যে স্বার্থগুলো কিন্তু কোনো একপাক্ষিক না, এটা আপনার বহুপাক্ষিক স্বার্থ। এই বহুপাক্ষিক স্বার্থে এত সহজে যে সবাই হার মানবে তাও না, এবং যদি কেউ হার মানে তাহলে কিন্তু তার স্বার্থ বাড়াতে হবে। তো এটা হলো এখানে মূল পয়েন্ট। আপনি আজকে যেটা বলেছেন না একটু আগে, জি। যে আমেরিকা অবরোধ করে রেখেছে, আবার কিন্তু আজকে ইরানও বলেছে তারা অবরোধ করবে। তো যেখানে একটা অবরোধ অলরেডি আছে যার ফলে হরমুজ প্রণালীতে কাজ করছে না, তারপর ইরান আবার কি অবরোধ করবে? তো এই যে দুইটা অবরোধের কথা বলা হচ্ছে, আমি অবরোধ করব, সে অবরোধ করবে, ইরান কেন মার্কিন অবরোধকে সমর্থন করার জন্য সে আবার নিজে অবরোধ করতে চায়? তো এখানে আসলে আমার কাছে যেটা মনে হয়, এই আলোচনা ইরান এবং আমেরিকার মধ্যে সমাধান করা যাবে না। এই আলোচনা করা দরকার লাগবে বৈশ্বিক পাওয়ারগুলোর মধ্যে। চীন, রাশিয়া, আমেরিকা যদি বসে তাহলে এটা আরো সহজে সমাধান হয়ে যেত। এটা আসলে তো এখানে স্বার্থের দ্বন্দ্বটা ইরানের আছে। ইরান এখানে আসলে একটু, আমার কাছে কেন জানি মনে হয় ইরান যেন অনেক প্রক্সি ওয়ার দিচ্ছে। যেভাবে আপনি এই কথাটা এখনো কারোর সাথে বলি নাই, জি। যে বিষয়টা ইউক্রেনে ঘটেছে, যে ইউক্রেনের ওয়ারটা মানে আমেরিকান ওয়ারটা ইউক্রেন করে যাচ্ছে রাশিয়ার সাথে, ঠিক একইভাবে রাশিয়া এখন একটা রিভেঞ্জ দিচ্ছে যে সে এখন ইরানের মাধ্যমে একটা ওয়ার চালাচ্ছে আমেরিকা এবং আমেরিকান অ্যালাইদের বিরুদ্ধে। তো এটা কিন্তু আসলে ওই রকম ভাবেই হচ্ছে, যে কারণে ইউক্রেনকে কিন্তু কখনো রাজি করানো যায়নি আমেরিকা রাশিয়ার সাথে যুদ্ধটাকে সমাপ্ত করতে, কারণ আমেরিকা কি চায় সেটার উপর নির্ভর করেছে ইউক্রেন কি চায়। আবার শুধু রাশিয়া নাকি রাশিয়ার সাথে চীনও এখানে যুক্ত? আমি চীনকেও বলছি, রাশিয়া চীন দুইটা দুইটা কথাই বলেছি। জি। আবার এখানে আপনার দেখেন ইরানের ক্ষেত্রে তো আরো জটিল। ওখানে শুধুমাত্র আমেরিকা ছিল সুপার পাওয়ার ইউক্রেনের সাথে, এখানে তো আরো দুইটা গ্লোবাল পাওয়ার যুক্ত হয়ে আছে। তো জি। এক্ষেত্রে ইরান ইচ্ছা করলেই সমস্যার সমাধান করে এগ্রিমেন্ট করে ফেলবে আমার মনে হয় না। আমার কাছে কেন জানি মনে এটা হতে পারে যে হরমুজ প্রণালী হয়তো সব পক্ষে খুলে দিবে একটা পর্যায়ে, কারণ বৈশ্বিক ব্যবসা তো চালাতে হবে। আর এটা হলো যত যদি ইরানের প্রবলেম, ইরানের যদি ইরানকে যদি আটকানো যায় শুধুমাত্র সেক্ষেত্রে করবে, কিন্তু ইরান যদি সার্ভাইভ করে ফেলে সেক্ষেত্রে কিন্তু হরমুজ প্রণালী এই অবস্থায় থাকবে। পৃথিবীর মানুষের যত কষ্ট হোক, ইরানকে সহজে ছেড়ে দিয়ে কেউ এখান থেকে উইন উইন সিচুয়েশনে স্ট্যাটাস চেঞ্জ করবে আমি মনে করি না। তো ইরান যদি কোনো কারণে বিপদে পড়ে যায় তাহলে শুধুমাত্র আপনার এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি বলেন অন্য কিছু বলেন কোনো একটা হতে পারে। কোনো উইন উইন সিচুয়েশনে কিন্তু একটা পক্ষ যদি দুর্বল না হয় কিন্তু কখনোই আমাদের এগ্রিমেন্ট হয় না, এবং এগ্রিমেন্ট যদি হয়েও থাকে সে এগ্রিমেন্ট সাস্টেইন করে না। এই হরমুজ প্রণালীর ক্ষেত্রে আসলে এটাই হলো নতুন বাস্তবতা। আমরা আলোচনাগুলো যেগুলো দেখছি, আলোচনাগুলো আসলে আলোচনার জন্য আলোচনা, এগুলো একটা বৈশ্বিক নাটক বলতে পারেন আপনি, মোটামুটি বৈশ্বিক নাটক। এই নাটকের মধ্যে আলাপ আলোচনা চলবে, কেউই মানবতা বিরোধী না, কেউই যুদ্ধের পক্ষে না, এইটা তুলে ধরাটাই হলো আলাপ আলোচনা। কিন্তু প্রত্যেকেই চায় তাদের স্বার্থটা রক্ষা করার। আমি যেটা মনে করি এই ইরান ইস্যুতে বৈশ্বিক বিশ্ব ব্যবস্থার একটা পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। এই আভাসটা দুই রকমই হতে পারে, যে রাশিয়া এবং চীনের পতন ঘটতে পারে, আবার একইভাবে দেখা যেতে পারে আমেরিকা এবং আমেরিকান অ্যালাইরা দুর্বল হয়ে পড়েছে। এই দুইটার যে কোনো একটা ঘটনা বুঝতে ঘটতে পারছি। পারে। আমি এটা নিয়ে পরে আরো দীর্ঘ আলাপে যাবো, একটা বিরতিতে যেতে হচ্ছে, কিন্তু মাননীয় সংসদ সদস্য একটা প্রশ্ন আপনাকে করে যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন ইরানে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত তিনি খুব আক্ষেপ নিয়ে বলছিলেন যে যুদ্ধ হয়তো একদিন থেমে যাবে, কিন্তু ইরান মনে রাখবে যে কে তার সাথে কি আচরণটা করেছিল। তারা স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের কাছ থেকে তারা আসলে সমর্থন চেয়েছে, সহযোগিতা না। অর্থাৎ যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করতে হবে না, কিন্তু বাংলাদেশ অন্তত বলুক যে আমরা ইরানের পাশে আছি, তাদের প্রতি সমব্যথী। এই কথাটা কি বাংলাদেশ বলতে পারতো না? এটা হচ্ছে ওনার বক্তব্য।